মনি হরি নারায়ণের মনি হরি জীবন জাতিকে হরি পরানো তুলামান পরানো নয়নের মনি হরি নারায়ণের মনি হরি জীবন জাতিকে হরি পরানো তুলামান পরানো সময় কালে শান্তি মায়ের আঙ্গিনাতে হরিচাঁদ নাচিয়া বেড়ায় রে। এতদিন যে প্রভাতী সঙ্গীত গেয়ে এসেছো তাই গাও না গোসাই। ওই যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই এত সকালে কোথা থেকে অন্দরমহলে একেবারে প্রবেশ করে গেলে? গত রাতে ওই লক্ষ্মীপুর গ্রামে বুদ্ধিমন্ত গোসাইয়ের বাড়িতে ছিলাম। রাতে সবার প্রথম আপনাকে আমি দর্শন করব এই অভিপ্রায় মনে নিয়ে আমি ভোরবেলাতেই চলে এসেছি। আজ 3 মাস যাবত পালা জ্বরে ভুগছি। সারা দিন আনতে একবার নিরামিষান্ন ভোজন করি, রাত্রে সামান্য ফলাহার করি, অথচ এ পোড়া জ্বর কিছুতেই সারছে না, কিছুতেই না। কত ডাক্তার কবিরাজ ওঝা বৈদ্যকে দেখালাম, অথচ। তাই আমার কাছে এসেছিস? কি নাম, কোথায় নিবাস? আমি অধম অভাজন, না জানি তব সাধন ভজন। নাম মোর দশরথ, ওই পদ্মবিলাবাস, পদবী বিশ্বাস। তুই তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস। তন্ত্রে মন্ত্রে শৌচাচারে না হয় বিশ্বাস। কেন বা আসিলি বাছা আমার নিকটে? তুই শুদ্ধাচারী, মোর শৌচ নাহি মোটে। 3 বেলা স্নান করো আর সন্ধ্যার নিক, স্নান পূজা সন্ধ্যার নিক মোর নাই ঠিক। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। মোর ঠাই এলি বাছা কিসের কারণ? কহ শুনি মনোকথা, বুঝি তোর মন। প্রকাশিয়া বল শুনি ওরে দশরথ, শুদ্ধাচারী সাধু তুই কিবা মনোরথ? কি জানি কি ওড়াকান্দি না হয় প্রত্যয়, কোথাকার হরি এলো ওড়াকান্দি গায়। আমি স্বীকার করছি, গা শুদ্ধ লোকে বলে আপনার দর্শনে স্পর্শে কলির পাপ হত জীবের সমস্ত পাপ তাপ, সমস্ত জ্বালা যন্ত্রণা, এমনকি সমস্ত রোগ নাকি সেরে যায়। কিন্তু আমার এ কথায় তেমন কোনো প্রত্যয় ছিল না। তবু ভাবলাম যাই, একবার গিয়ে দেখেই আসি। আমি বুঝিনি তখন যুগে যুগে ভক্ত মন বুঝিয়া বেড়াও, জেনে মন বুঝে মন কেন কেন ছলনা করাও। সারে বা না সারে রোগ, তাতে মোর দুঃখ নেই। হে দয়াল অন্তর্যামী, আমি পাপী, আমি অধম, দয়া করে তবু শ্রী চরণে
ওঠ ওঠ, এত তোর সাধন ভজন শুদ্ধাচারী বৈরাগীর ব্যাধি কি কারণ? ওরে দশরথ, তোমারে জানাই, শৌচাচার করে তোর হলো শুচিবাই। স্নান না করিয়া কিছু খাও না কখনো, এখন স্নান না করিয়া অন্ন করগো ভোজন। শান্তিমাতা করল ভাত রাধিয়া রেখেছে জল দিয়া, কাঁচা ঝাল দিয়া সেই ভাত খাও গিয়া। যথা আজ্ঞা প্রভু। দাও দাও মা, প্রসাদী পান্তা ভাত খেতে মোরে আজ্ঞা দিয়াছেন জগন্নাথ। তব হস্তে রাধা অন্ন, জগন্নাথ ভোগ। ও মা, মা আমি খাবো, আমি খাইলে সারিবে আমার ভব রোগ। ঠাকুর, তুমিও ওর সঙ্গে বসে দুটি খেয়ে নাও, না হলে সাধু সঙ্গ থেকে যে কখন উঠবে তার তো কোনো ঠিক নেই। যথা আজ্ঞা দেবী। ওহে দশরথ, করেছ তো কৌপিন, কৌপিনের মহিমা জানো কি? আরে বাবা, 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী? স্নান করে পান কৌড়ি, সেও কি বৈরাগী? এক বৈরাগ্য সে কি বাহ্য শৌচে হয়? হয় না। বনে বনে খুঁজিলে কি কৃষ্ণ পাওয়া যায়? যায় না। স্নান হলো শুধু উপরেতে ধোয়া, আসলে আত্মশুদ্ধ না হলে তাহলে পাওয়া যায় না। বুঝলে কিছু? বুঝেছি প্রভু, বুঝেছি। এতদিনে ইতিতত্ত্ব না জেনে ডুবে মরেছি। ঠাকুর, গতকাল কলাতলা গায়ে নাইরি এসেছিল, তোমাকে বলতে ভুলে গেছি। নাইরি মানে ভক্তিমতী বালিকা বিধবা মেয়েটি তো? হ্যাঁ গো হ্যাঁ, গত সপ্তাহে যে মেয়েটি আমাদের এই ধামে 1 সপ্তাহ থেকে গেল, সেই মেয়েটি। কি বলছিল নাইরি? বলছিল ওর শ্বশুরের নাকি গচ্ছিত অনেক টাকা আছে, সেই টাকা ও আমাদের দান করতে চায়। তা তুমি কি বললে? বললাম ঠাকুরের আশীর্বাদে আমাদের কোনো চাহিদা নেই। এবার নাইরি এলে বলো এই অঞ্চলের গরিব দুঃখীদের দান করতে। তাতেও যদি শেষ না হয় তাহলে বলবে মহোৎসব দিতে, সেই সঙ্গে নাম সংকীর্তন। হ্যাঁ গো হ্যাঁ বলবো। গতকাল ওই বুদ্ধিমন্ত বৈরাগী এসেছিল, সেই বুড়োদের কাছ থেকে অনেক কষ্ট করে অনেক বেগুন আর নিজের হাতে জাল ফেলে প্রচুর কই মাছ ধরেছে, দিয়ে সাধু সেবার জন্য দিয়ে গেছে। অর্ধেকটা রাউত খামারের রামসুন্দরের বাড়িতে পৌঁছে দিয়েছিল, যা ভক্ত শোনে আমিও ভক্ষণ করেছি। আচ্ছা শান্তিলতা, নাইরির মতন একটা মেয়ে আমাদের বাড়িতে থাকলে বেশ হতো, হাতে হাতে তোমার সব কাজ করে দিত। হলে তো ভালোই হতো। শান্তিলতা, ঘর থেকে পালাজ্বরের ভেষজ ওষুধের একটা বড়ি দশরথকে এনে দাও না। দশরথ, আজ হতে তোর আর স্নান পূজা নেই, প্রয়োজন নেই তোর ডুবাইতে জলে। লঙ্কা মেরে বেড়া দিয়ে হরিনাম ধ্বনি দিয়ে মাতা গিয়া দেশ
শোনো বাছা, মন্ত্রতন্ত্রের দরকার নেই, শুধু হরিনাম করলেই হবে। বাসা করো গিয়া বাছা পাতিলার গ্রাম, তাতে ধান্য তিল যাহা পাইবে সংবৎসর সংসার খরচ কার্য চলিবেকে তোর। আর একটা কথা মনে রেখো, কর্মক্ষেত্র সংসারেতে কর্ম মহাবল, সকলেই পায় কর্ম অনুযায়ী ফল। মনে রাখবো জননী, মনে রাখবো। ওরে দশরথ, যষ্টি আর হবে না ধরিতে, ধরিয়া ত্রিশূল সিংহা রক্ষা করো পঞ্চশীল। জয় শান্তি মাতার জয়, জয় হরিচাঁদের জয়। এই যুগল হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি ভজন বিহীন দিন আমায় ঠাকুর ভুলো না, ভজন বিহীন দিন আমায় ঠাকুর ভুলো না, ছেড়ে দেব না। যুগল হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তুমি হয়ে বুদ্ধের ভাবার রাজ্য বিশ্বজীবে দিচ্ছ না। আমার শান্তি মাতা শান্তি শক্তি যুগাইতেছেন অবিরাম, যুগাইতেছেন অবিরাম। আবার নদিয়াতে তুমি গৌর, আবার নদিয়াতে তুমি গৌর, শান্তি মায়ের বাসনা, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না। সৃষ্টি স্থিতি ধারক তুমি, তোমার ধারক শান্তি মা। তুমি বিশ্বজীবের ত্রাণের কর্তা, তোমার কর্তায় আমার মা, তোমার কর্তায় আমার মা। তাই বল হরি বল বলো মুখে, তাই বল হরি বল বলো মুখে, শান্তি মাকে ভুলো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি ভজন বিহীন দিন আমায় তুমি ভুলো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব। আমি তো তোর সাথে দেখা করে ভেবেছিলাম শহরে চলে যাব। আমার সঙ্গে দেখা না করে তুই শহরে চলে যেতে চাইছিস? হরিপদে মতি থাক। নীলকান্ত, তোর বন্ধুটির নাম কি রে? ওর নাম হচ্ছে গিরি কীর্তনিয়া। ওই মল্লাকান্দিতে বাড়ি। অভাবের তাড়নায় শহরে চলে যাচ্ছিল, তাই আমি ঠাকুর আপনার কাছে ওকে নিয়ে এসেছি। জোর করে আমার কাছে কাউকে আনিস না। মতুয়া ধর্মের এমন রস, এমন টান যে কাউকে জোর করে আনতে হয় না। দেখেছিস তো, মৌমাছিরা ফুলের সন্ধানে কত দূর দূরান্ত ছুটে যায় মধুর লোভে। তেমনি হরিনামে মাতোয়ারা হয়ে ভক্তরাও ফিরে আসবে, ছুটে আসবে এই ওড়াকান্দি ধামে চিরকাল। আমিও অনেকবার এসেছি, লাভ হয়েছে কি তাতে? হয়েছে রে, হয়েছে। তুই তো দেখতে পাসনি, দুবেলা নেচে গিয়ে যে হরিনাম করা হয়, সকল মতুয়ারা সুস্থ সবল এবং সত্যবান হয়েছে। তার একমাত্র কারণ কি জানিস? দুবেলা নেচে গিয়ে যে হরিনাম করা হয়, তাতে শরীরে রক্ত সঞ্চালন হয়ে শরীরকে সুস্থ এবং সবল রাখে। শরীর মন সুস্থ রাখতে হলে পেটে মাছ ভাতের দরকার হয়, সেটাই তো জুটছে না। গিরি, আসল কথাটা ঠাকুরকে খুলে বল না। আসল কথা আপনি নিশ্চয়ই জানেন, বছরের অধিকাংশ সময় জলের নিচে থাকে, পায়ে পথ চলার পথটুকু থাকে না। আর এবার ঠাকুর জলের মাত্রা এত হয়েছে যে সবার বাড়িতে আমন ধান নষ্ট হয়ে গেছে। ঘরে ধান, পাট, সর্ষে, কলাই কিচ্ছু নেই। আর এই ফসলের অভাবে
কত লোক মারা গেছে, আর কত লোক যে শহরে চলে গেছে তার কোনো ইয়ত্তাই নেই। খিদের জ্বালায় আমার ভাইটা মারা গেছে, আমার ভাই বা বোন তারা মৃত্যুর দিন গুনছে। আমরা শহরে না গেলে কি করে বাঁচবো বলুন? আমার আশেপাশে মানুষের এত অভাব, এত অনাটনের কথা আমাকে আগে জানাওনি কেন নীল? কেন জানাওনি? আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি তো সব জানেন। আমি কি কখনো নিজে মুখে বলেছি আমি অন্তর্যামী, আমি কল্পতরু? আগে গোসাই সাধুরা যে বলেন। ওদের শক্তি আর ভক্তিতেই তো আমি সত্যিকারের হরিচাঁদ ঠাকুর হয়ে উঠেছি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এদের সকলের কথা ভাবার জন্য আমার জন্ম হয়েছে। কি বলো দশরথ? সে তো নিশ্চয়ই। আমরা কি করব প্রভু? আমি যাহা বলি তোরা তাহা সবে শোন। আজন্ম পতিত তোরা, মূর্খ অতিশয়, মানব জীবন তত্ত্ব চিনিলি না হয়। বড়ই অদ্ভুত শুনি, বন্দা নাকি মাটি, মাটি মাঝে দুগ্ধ দেয় চাষা হলে খাটি। অফলা নয় কো মাটি, তোরা যে অকর্মা, মাটি মাঝে বসুমতী, দানে পূর্ণ ধর্মা। অথচ এই মাটি মাকে ছেড়ে শহরে চলে যেতে চাইছিস? কিন্তু এই মাটিই তো প্রভু এখন জলের নিচে। তাতে কি হয়েছে? কদিন পরে তাকে তো জাগতেই হবে, তার সন্তানের মুখের দিকে তাকিয়ে। কিন্তু এই বর্ষার দিনগুলো কাটবে কি করে? আর শোন বলি কথা, লক্ষ্মী রবিবারে বাণিজ্যে বসতি লক্ষ্মী, মানিও অন্তরে। বসুমতী দেবে খাদ্য, কথা মিথ্যা নয়। বাণিজ্য আসনে লক্ষ্মী সদা বসে রয়। ঠিক আছে, আপনার আদেশ মতো আমরা নৌকো বানাচ্ছি। আর ইতিমধ্যে নীল, গিরি, তোমরা দাড়ি, মাঝি, মোল্লা এদের সবাইকে ঠিক করে ফেলো। 3-4 জন মিলে একটা দল করবে। তালতলা গ্রামের মহেশ বিশ্বাসকে চেনো তোমরা? যিনি বড় ব্যাপারী, এখন ব্যবসায়ী হয়েছে। হ্যাঁ, উনি থাকবেন তোমাদের দলপতি হিসাবে। ব্যবসার সমস্ত আট গাট তোমাদের শিখিয়ে দেবেন। শোনো দশরথ, এদের নিয়ে আমার চারিপাশে যত অভাবী